ছোট পর্দায় ঐতিহাসিক গল্প বরাবরই দর্শকদের পছন্দের। নেতাজি, আমি সিরাজের বেগম থেকে রানী রাসমণি বাংলার দর্শকদের মন জয় করতে সফল হয়েছে। একই ধারা বজায় থাকলেও স্টার জলসার নতুন ধারাবাহিক রাজ রাজেশ্বরী রানী ভবানীর ক্ষেত্রেও। ধারাবাহিক শুরু হওয়ার পর থেকে টিআরপি তালিকায় ভালো ফল করছে রানী ভবানী। এমনকি ধারাবাহিক সম্প্রচারের 1 মাস হতে না হতেই টিআরপির সিংহাসনেও রানী ভবানী। তবে ধারাবাহিকের গল্পে এখনও সেই সিংহাসন পেতে অনেক কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে ভবানীকে। এমনিতেই নাটোরের যুবরাজ রামকান্তের সঙ্গে বিয়ের পর থেকেই একের পর এক ষড়যন্ত্রের মুখে পড়তে হচ্ছে ভবানীকে। কিন্তু নিজের বুদ্ধির জোরে এবং মা ভবানীর কৃপায় সব বাধা পেরিয়ে সব পরীক্ষায় উত্তীর্ণ হতে পেরেছে সে। তার লড়াইয়ে ছায়ার মতো সঙ্গী রামকান্ত। যদিও নাটোরের ভালোর জন্যই ভবানীর সঙ্গে বিয়ে করতে বাধ্য হয়েছেন তিনি। ভবানী তার কাছে শুধুই কর্তব্য, কিন্তু রামকান্ত ভালোবাসে কলাবতীকে। আর এই সত্যিটা কি ফুলশয্যার রাতেই জানতে পারবে ভবানী? কি হতে চলেছে ফুলশয্যার রাতে? ধারাবাহিকে এখন রামকান্ত এবং ভবানীর বিয়ের পর্ব দেখানো হচ্ছে। ছাতিনার জমিদার আত্মারাম চৌধুরীর মেয়ে ভবানী। মা ভবানীর বিশেষ আশীর্বাদ রয়েছে ভবানীর উপর। আসলে মায়ের অংশ হিসেবেই দেখানো হচ্ছে তাকে। ছোট থেকেই ভবানীকে লাঠি খেলা, অস্ত্র শিক্ষায় শিক্ষিত করে তুলেছে আত্মারাম চৌধুরী। অন্যদিকে নাটোরের রাজার দত্তক পুত্র রামকান্ত, নাটোরের যুবরাজ তিনি। তবে ধারাবাহিকে দেখা যায় নাটোর থেকে মা জয়দুর্গা অদৃশ্য হয়ে যায়। একই সঙ্গে দেবীর দৈববাণীও শুনেছেন পুরোহিত। দেবী জানিয়েছেন কোনো দেবাংশী যদি তাকে ফিরিয়ে আনে নাটোরে, তবেই তিনি ফিরবেন। আর সেই দেবাংশী কন্যাই হলো ছাতিনার ভবানী। সেই খোঁজ পাওয়ার পরই নাটোরের যুবরাজ রামকান্তের সঙ্গে ভবানীর বিয়ের প্রস্তাব আসে। তারপরই রামকান্তের সঙ্গে বিয়ে হয়ে যায় ভবানীর। কিন্তু বিয়ের পর থেকেই নানা রকম কঠিন পরীক্ষার মধ্যে পড়তে হয়েছে ভবানীকে। রাজপরিবারে অন্দরে শত্রু তার কম নেই, কিন্তু রামকান্ত কর্তব্যপরায়ণ স্বামীর মতোই সঙ্গে থেকেছে তার। তবে ভবানীর জন্য তার মনে কোনো প্রেম নেই, ভালোবাসা নেই। কিন্তু সত্যিই কি নেই? এই যে ভবানীর জন্য সবসময় চিন্তা করা, সে রাগ করলে তার রাগ ভাগানোর উপায় বের করা, এসব দৃশ্য দেখে দর্শকদের মনে এমনই প্রশ্ন জাগছে। কিন্তু জানেন কি, ফুলশয্যার রাতেই রামকান্ত ছুটে যাবে তার ছোটবেলার প্রেম ভালোবাসা কলাবতীর কাছে। আসলে ফুলশয্যার রাতেই রামকান্ত খবর পায় কলাবতী অসুস্থ। তারপরই সে সিদ্ধান্ত নেয় সে ফুলশয্যার রাতেই কলাবতীর কাছে যাবে। ভবানীকে জানায় বিশেষ কাজে তাকে বেরোতেই হবে। তারপরই কলাবতীর কাছে ছুটে যায় রামকান্ত। কিন্তু ভবানী পরে বুঝতে পারে ফুলশয্যার রাতে রামকান্তকে বেরোতে দেওয়া তার ঠিক হয়নি। ভবানী কি পারবে রামকান্তকে ফিরিয়ে আনতে? পারবে তার ভালোবাসা জিততে? নাকি আসল সত্যি জানার পর ভবানী ফিরে যাবে ছাতিনা গ্রামে? আগামী পর্বগুলোতে ধারাবাহিকের গল্প নতুন মোড় নিতে চলেছে বলাই যায়। একদিকে চৌগ্রামের ছেলেবেলা পুটি, যার সাথে আমার বিবাহ স্থির হয়েছিল ছোটবেলায়, আমার কি সত্যিটা স্পষ্ট করে জানানো উচিত ভবানীকে এবার? এদিকে ধারাবাহিকে প্রায় নিত্য নতুন চরিত্রের এন্ট্রি হচ্ছে। সোমবারই ধারাবাহিকে এক নতুন চরিত্রকে দেখা যাবে, রাজবল্লভ। আর এই চরিত্রে অভিনয় করছেন সায়ক চক্রবর্তী। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের রাজ লুক প্রকাশ্যে এনেছেন। সায়ক সংবাদ মাধ্যমকে এই বিষয়ে জানিয়েছেন তার চরিত্রটি নেগেটিভ। রানী রাসমণিতেও তিনি নেগেটিভ রোলেই অভিনয় করেছেন। আবারও একই রকম ঐতিহাসিক গল্পে নেগেটিভ রোলে ফিরতে পেরে তার ভালো লাগছে। একই সঙ্গে রানী রাসমণির সেটেই হচ্ছে শুটিং, তাই জন্য তিনি আরও নস্টালজিক হয়ে পড়ছেন বলে জানিয়েছেন। এখন এটাই দেখার রানীর জীবনে কোন ঝড় তুলতে তৈরি হচ্ছে এই রাজবল্লভ। সোম থেকে রবি স্টার জলসায় রাত 8:30টায় সম্প্রচারিত হয় ধারাবাহিক রাজ রাজেশ্বরী রানী ভবানী। ভবানীর ভূমিকায় অভিনয় করছেন রাজনন্দিনী পাল। এই প্রথম তাকে কোনো ধারাবাহিকে দেখা যাচ্ছে। তিনি জানিয়েছেন এরকমই ইতিহাস নির্ভর গল্পের অংশই হতে চেয়েছিলেন, তাই অফার আসার পর আর না করেননি। নাটোরের রানী ভবানীর গল্প তাকে মুগ্ধ করেছে। অন্যদিকে রামকান্তর ভূমিকায় অভিনয় করছেন সায়ন বসু। শেষ তাকে 2 শালিকে দেখা গিয়েছে।